আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা আমাদের গরুর জন্য কিছু দানাদার খাবার ভাঙানোর জন্য আসলাম। এখন বর্তমানে আমাদের গরু আছে দুইটি খামারে। একটি গরু হলিস্টিয়ান ফ্রিজিয়ান, সেটি 2 দাঁতের গরু। সে গরুটি 6 মাসের প্রেগনেন্ট। আরেকটি গরু দাঁত হয়েছে 2টা, কিন্তু শাহিওয়াল, সে গরুটি এখনো হিটে আসে নাই। তো আমরা ভাবতেছি যেহেতু একটি গরু প্রেগনেন্ট, সেই গাভীটারও একটু স্বাস্থ্যর দরকার এবং আরেকটি গরু হিটে আসে নাই, একটু ভালো মন্দ খাবার দিলে অবশ্যই গরুটি হিটে আসবে। সে ধারণা করি আজকে আসলাম গরুর খাবার ভাঙানোর জন্য। মূলত আমরা আজকে গরুর সর্বমোট 6 থেকে 7টি আইটেম দিয়ে আমরা গরুর দানাদার খাবার ভাঙায় নিব। এই গরুগুলা যদি এই খাবারগুলা খায়, আমার বিশ্বাস যে 2 থেকে 3 মাসের মধ্যে যে গরুটা হিটে আসে নাই, সে গরুটা হিটে আসবে এবং স্বাস্থ্য ভালো হয়ে যাবে। আজকে আমরা আমাদের গরুর দানাদার খাবারের জন্য আমরা যে আইটেমগুলো দিতেছি সেটি আজকে আপনাদেরকে পরপর জানাবো। মোট 110 কেজি আমরা খাবার আজকে ভাঙাবো। তার মধ্যে দিতেছি হলো 30 কেজি দিতেছি ভুট্টা, 30 কেজি দিতেছি হলো গম, এই হলো 60 কেজি। আর 10 কেজি দিতেছি হলো পায়রা, 10 কেজি দিতেছি হলো অ্যাঙ্কার, 10 কেজি দিতেছি হলো ছোলা বুট, 10 কেজি দিতেছি হলো সবিন গোটা, আর 10 কেজি দিতেছি হলো আমরা সরিষার খোল। এই মোট 110 কেজি খাবার আমরা আজকে ভাঙাইতেছি আমাদের গরুর জন্য। আপনারা বলতে পারেন যে রুবেল ভাই, এই আইটেমগুলোতে প্রোটিন মাত্রা কেমন? এই খাবারের প্রোটিন মাত্রা, সর্বোচ্চ প্রোটিন মাত্রা, এই খাবারগুলো কিন্তু আমাদের আজকে এভারেজে আমরা যে ভাঙাইতেছি, এই খাবারগুলো আমাদের 48-49 টাকা কেজি পড়বে। এত ভালো মানের খাবার দিয়েও কিন্তু আমরা খাবারের যে দাম ফালাইতেছি 48 থেকে 50 টাকা কেজি, এটা কিন্তু অকল্পনীয়। তো শীতের দিনে আমরা দিতেছি হলো সরিষার খোল। সরিষার খোল দিলে কি হবে, শীতের মধ্যে প্রচন্ড পরিমাণের শীত পড়ছে, গরুর কিন্তু শীত কম করবে এবং শীতের মধ্যে গরুকে খোল খাওয়াইলে গরুগুলো খুব দ্রুত মোটা তাজা হয় এবং গরুগুলা কিন্তু আপনার শীত অনুভব কম করে, গরম অনুভব করে। আপনারা দেখবেন যে এই খোলগুলা গরু খাইলে গরুগুলা দেখবেন যে একদম সতেজ তরতাজা থাকে। সেজন্য আমি শীতের সময় সব সময় কিছু চেষ্টা করি যে আমার গরু যখন বেশি থাকতো আমার খামারে, তখন কিন্তু আমি 1 বস্তা করে খোল আনতাম, 74 কেজির বস্তা। সে বস্তাগুলো আপনার 30-32, 3400-3500 টাকা পর্যন্ত দাম নিত। আমি কিন্তু এই বস্তাগুলো আইনা খাওয়াইতাম। আমার 17-18টা গরুকে আমি প্রত্যেক দিন 1 কেজি করে খোল ভিজাইতাম। 1 কেজি করে খোল ভিজাইলে আমি পানি দিয়ে যখন ভিজাইতাম, এই খোলগুলো ফুইলা অনেক বেশি হইতো। তখন আমি 1 বাটি করে আমি খোল দিতাম আর কি। প্রত্যেক গরুকে আমার প্রায় 50 গ্রাম কিংবা 60 গ্রাম করে খোল পড়তো প্রতি উক্তে। সেক্ষেত্রে আমার গরুগুলা এত চিকচিক করছে আর লোমগুলো এত প্লেন থাকতো, আর গরুগুলা কিন্তু আপনার শীতের মধ্যে খাওয়াইতাম না, কানগুলো অনেক গরম থাকতো। যতদিন আমি খোল খাওয়াইছি আমার গরুগুলা কিন্তু কানগুলা খুব গরম থাকতো প্রচন্ড শীতের মধ্যে। তারপরও কান আমি হাত দিয়ে দেখতাম মাঝে মাঝে গরম থাকতো। আর যখন গরু এরকম নিঃশ্বাস দিত, নিঃশ্বাসগুলো একদম গরম বাইরে হতো। আমি বুঝতাম যে খোল খাওয়াইলে গরুগুলো কি উপকার হয়। আপনারা যারা শীতের মধ্যে গরু লালন পালন করেন, যে গরু বাড়তেছে না, মোটা হইতেছে না, তারা কিন্তু দানাদার খাবারের সাথে এই খোল খাওয়াইতে পারেন। আপনাদের গরুর কিন্তু হেভি গ্রোথ হবে এই খোল খাওয়াইলে। খোলে আমি অনেক উপকার পেয়েছি। যাই হোক, আজকে আমরা 6 থেকে 7 নম্বর আইটেম দিয়ে আমরা গরুর দানাদার খাবার ভাঙাইলাম। এই খাবারের মধ্যে কিন্তু আসলে মোটা তাজা খাবারের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন এই খাবার দিয়ে কিন্তু আপনারা দুধের গাভী লালন পালন করতে পারবেন। এখানে শুধু একটা জিনিস যোগ করে দিবেন, আমি সেটি বলে দিতেছি, খেসারি কালাই। খেসারি যে কালাইটা আছে, এই খেসারি কালাইটা এখন বর্তমানে হলো 64 টাকা কেজি। এই খেসারি কালাই যদি আপনারা হয়তোবা 100 কেজি খাবারের মধ্যে 20 কেজি যদি খেসারি কালাই দিয়ে দেন, তাহলে কিন্তু আপনারা দুধের গাভী গরুর দুধের জন্য যে খাবারটা, সেটি কিন্তু আপনাদের প্রস্তুত হয়ে যাবে। কারণ এই মোটা তাজা খাবারের সাথে আপনারা যদি খেসারি কালাই অ্যাড করেন, যোগ করেন, তাহলে কিন্তু আপনার দুধের খাবার হয়ে যাবে। এই ন্যাচারালি খাবার যদি গরুকে কেউ প্রথম থেকে খাওয়ায়, এই গরুটি ধীরে ধীরে এত মোটা হবে। 3 থেকে 4 মাস, 5 মাসের প্রজেক্টে যারা গরু লালন পালন করেন, তারা এই ধরনের ভালো খাবার দিয়ে গরু লালন পালন করতে পারেন। আপনারা প্রচুর লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমি যখন খামারটা শুরু করি,
তখন আমি বিভিন্ন ধরনের খাবার খাওয়াইতাম, ফিড খাওয়াইতাম, জানতাম না। যে আমাকে যা বলেছে আমি গরুকে তাই খাওয়াইছি। এক এক সময় এক এক খাবার খাওয়াইছি, দিকে গরুকে ধরে নেই আর কি, মোটা হয়নি। এই আধুনিক যুগে গরুকেও যে মানুষ এত ভালো খাবার খাওয়ায়, খাবার সম্পর্কে আসলে আমার ধারণাই ছিল না যে গরুকে এত ভালো মানের খাবার মানুষ খাওয়ায়। হ্যাঁ, যখন আমি দেখতাম কিছু কিছু খামার যখন আমি ভিজিট করছি, তখন দেখি যে না, তারা ভালো খাবার দিয়ে আসলে গরু লালন পালন করে। আসলে ফিড দেয় এটা সাময়িক সময়ের জন্য, হয়তোবা গরু বিক্রি করার হয়তোবা গরু বিক্রি করার 1.5 থেকে 2 মাস আগে অনেকেই অল্প কিছু ফিড ব্যবহার করে না যে তা না। ফিড ব্যবহার করলে গরু কিন্তু আপনার যে কোনো সময় হিট স্ট্রোক করার সম্ভাবনা আছে। আমাদের মতো প্রান্তিক খামারি যারা আছি, আমরা কিন্তু এক এক জনের কথায় এক এক সময় এক এক ধরনের খাবার খাওয়াই। বিশেষ করে আমরা গরুকে মুরগির ফিড খাওয়াই থাকি বেশি, কারণ মুরগির ফিড হলো আপনার শুধু মুরগির জন্যই, সেটা গরুর জন্য কিন্তু না। আমরা সকলেই জানি, এক মাসে মুরগির ফিড যদি একটা মুরগিকে যদি পূর্ণাঙ্গ ওজন আনতে পারে, তাহলে সে মুরগিটি কিন্তু 1 মাসের উপরে রাখলে মুরগিটি কিন্তু রিস্ক হয়ে যায়। সেজন্য আমরা এই রিস্ক নিয়ে গরু কখনোই পালবো না। তো আপনারা যারা গরুকে আসলে মুরগির ফিড খাওয়ান, সেটার থেকে বিরত থেকে এই ধরনের ভালো মানের খাবার খাওয়ান, তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। সেই গরুটা কিন্তু কখনোই রিস্কে থাকবে না। আপনার মতো, আপনি বলেন, আপনার মতো আমার মতো একজন প্রান্তিক খামারে যদি একটা গরু যদি হিট স্ট্রোক করে মারা যায়, তাহলে আমাদের অবস্থা কোথায় যাবে? যাই হোক, আজকে আমরা 5400 টাকার খাবার নিলাম, 110 কেজি। আপনারাই ভাগ করে বলবেন যে কত টাকা কেজি পড়লো। তো সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।